গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো আজ হচ্ছে শনিবার 18ই জ্যৈষ্ঠ 1 জুন। তো আজ হচ্ছে আমাদের কালী পুজো, পাড়ার কালী পুজো। তোমাদের বলেছিলাম তো পাড়ার কালী পুজো প্রতি বছর অনেকে আসে, সবাই আসে, কিন্তু এবছর কেউ আসবে না। তো রিয়া তো আসতে নেই, তাহলে তোমাদের কোনো পুজোর অনুষ্ঠান যেতে নেই, রিয়ারা আসবে না। বিকি আর সম্পাকে বলেছি, মাসিকেও বলেছিলাম। তো বিকি সম্পা যদি রাতে বিকালের দিকে আসবেন, মা আসবে। পাপি তো না কোনো যেতে যায় না, বাপি বললো আমি যাবো না। তো মাই আসছে সকালে, তো মায়ের জন্য করছি রান্না। আর রাত্রিরে করবে ঘুগনি, আলুর দম, লুচি। তো ভাবছি বিকালে করবো রান্নাটা। তো প্রতিবারে না ওই সকালের দিকে রাতে রান্নাটা করে নিই, কিন্তু এবার ভাবছি বিকালে করবো। বিকালে করবো, আর কয়েকজন তো, বেশি জন তো আসবে না কেউ, তো অল্পই হবে, একদম বিকালে করে ফেলবো। তো এখন ভাবছি উঠছে, আর সকালে গাছে কুমড়ো শাক সেদ্ধ হয়ে গেছে, পোস্ত পাটা দিয়ে করবো, যেহেতু যে নিরামিষ। তো মুসুর ডাল দিয়ে খাবো না, আর চচ্চড়ি করবো না, ভাতেই খাবো। তো উচ্ছে চচ্চড়ি হবে, শাক ভাতে, ভাত আর বিউলির ডাল। আর করবো একটা স্পেশাল নয়, বিউলির ডালের কচুরি। তো এর আগে একবার করেছিলাম রিঙ্কি রেসিপি, তো রিঙ্কি বলেছিল করতে, আগে করেছিলাম, ভালো হয়েছিল। তো চেরি বাবা বললো আজ নিরামিষ যেহেতু, তো এই কচুরিটা অল্প করে বরঞ্চ করো। তো পুরটা পেটে রেখে দিয়েছি, পুরটা জাস্ট কষিয়ে নেবো। তো এইভাবে প্রিপারেশান চলছে। তো আজকের ব্লগটা খুবই ভালো হবে, কালী পুজোর ব্লগ। তো দেখতে থাকো ব্লগটা। তো আজকে মধ্যাহ্ন ভোজে আছে উচ্ছে চচ্চড়ি, বড়িটা বড়ি দিয়ে করবো। আর এদিকে ঘূর্ণি কড়াটা ভিজে দিয়ে রেখেছি আর বিকারা করবো বলে। তো প্রতিবারে না এতে ডবল কড়াই ভিজানো হয়, যেহেতু সবাই আসে, তো এবারে কেউ তো আসবে না, তো ওই জন্য অল্প করে কড়াই ভিজানো হয়েছে। আর এদিকে গাছের টাটকা কুমড়ো শাক সিদ্ধ হয়ে গেছে, পোস্ত পাতা দিয়ে মাখবো। তো চেরি এখন খাচ্ছে ভাত, আর চেরির জন্য যে রান্না করেছিলাম বড়ার তরকারি। তো চেরি প্রতিদিন একটু আদা রসুন দিয়ে একটু কষা কষা তরকারি খেতে ভালোবাসে, তো আজকে নিরামিষ কি করবো, ওই জন্য বড়ার তরকারি করেছিলাম। তো চেরি বড়ার তরকারি ভাত খাবে, আর চেরি থেকে খেলায় ব্যস্ত। আর চেরি কালকে এটা না, খেলাটা কালকে বাবার সঙ্গে মেলাতে গিয়ে কিনে নিয়ে এসেছিল। আইসক্রিম বালা, তোমার দোকানে আইসক্রিম বিক্রি হয়ে যাচ্ছে তো, আইসক্রিম বালা কোথায় গেল? তো হ্যালো গাইস, তো চেরি এখন যাচ্ছে, জামা নিচে। চেরি এখন যাচ্ছে ঠাকুরের জন্য ফুলমালা আনতে, তাই তো? হ্যালো গাইস, তো চেরি এখন যাচ্ছে বেড়াতে। চলে আসো তাড়াতাড়ি, চলে আসো। চেরি এখন যাচ্ছে একটা জায়গায়। চেরি রেডি হয়ে, চেরি বাবার সঙ্গে একটা জায়গায় যাচ্ছে। নিচে যাচ্ছে, চেরি নিচে যাচ্ছে বাবার সঙ্গে। তো এইদিকে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি। তো করেছিলাম আলুর দম, অল্প করে করা হয়েছে। আর এই যে বিউলির ডালের কচুরি, যেগুলো পুর দিয়ে রেখা আছে, পরে ভাজবো। আর এদিকে ঘুগনিটা করে ফেলেছি। তো দেখতে পাচ্ছ সামনে এত ভিড় কেন জমেছে, তো এখানে সমস্ত ডিজের বক্সগুলো নামিয়েছে, তো সেইগুলো দেখতে ভিড় হয়েছে। আর এদিকে কালীতলার প্যান্ডেলটাও হয়ে গেছে, তো আগের দিনই হয়ে গিয়েছিল। তো চেরি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজে বাজছে, চেরি নাচছে। চেরিকে বলছে একদম নিচে নামবি না, তো চেরি নিচে নামলে বড্ড দূরত্ব করে। আর ওর পাপার দোকান খুলেছে, তো বললাম একবারে বিকি মামা মামি আসলে আমাদের সঙ্গে একসঙ্গে সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে যাবো। আর এদিকে দেখো করে নিয়ে এসেছি চা, আজকে করি দুধ চা, আর তার সঙ্গে করেছি বিউলির ডালের কচুরি। খেতে বেশ ভালোই হয়েছিল, বেশ মজা খাস্তাও হয়েছিল। তো চেরি বলছে এই দুধটা কেন, দুধের উপর না সর পড়েছে। চেরি বলছে সরটা কেন নাচানাচি করছে, তো সবাই সেটা শুনে খুব হাসছে। তো এখন চলে এসেছি, যেহেতু কালী পুজো, তো মালা কিনে নিয়ে এসেছে চেরি বাবার, মালা আর মিষ্টি নিয়ে এসে পুজো দেওয়ার জন্য। তো ওটাই মাকে দিয়ে আসবো। তো মাকে দিয়ে চলে এসেছি। এবার একটা মালা আর একটা জুঁই ফুলের মালা, আর একটা জবা ফুলের মালা চলে এসেছি, তারা মাকে দেবো আর সাই বাবাকে পরাবো। তো কালী পুজোর দিন সমস্ত মালা টালা সমস্ত চেরি ব্যাপার নিয়ে এসে সমস্ত ঠাকুরকে পরানো হয়। তো দেখতে পাচ্ছ চেরি এখন নাচতে ব্যস্ত। চেরি এত এনজয় করছে, আর চেরি ডান্স করতে খুব ভালোবাসে, তোমরা সবাই জানো। তো চেরি যেরকম পাচ্ছে সেরকম নাচছে, কি না নাচছে বুঝতে পারছি না আমি, তবে নাচছে। চেরি এনজয় করছে আর নাচছে, দেখতেই পাচ্ছ কিরকম কোমরটা নাচছে। তো চেরি এই স্টেপটা খুব ভালো করে। তো চেরিকে ভাবছি সামনে বছর থেকে ডান্সে ভর্তি করে দেবো। তো চেরিকে আগের বছর ভর্তি করা যায়, কিন্তু চেরি যেতে চায়নি বলে তো চেরিকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। তো ভাবছি সামনে বছর থেকে চেরিকে ভর্তি করে দেবো, চেরির টোনাটা বড় হয়ে গেছে। আমি দিচ্ছি, দাও। না না, আমি দিচ্ছি, দাও। ওটা ঘুরতে ভালো করে দিতে হবে, পড়ে যাবে, ঠাকুরের উপরে পড়ে যাবে। তো দেখতে পাচ্ছ চেরি মালা দেওয়ার জন্য কি উৎসাহ। চেরি রাধাকৃষ্ণকে মালাটা পরিয়ে দিয়েছে, তো চেরিকে তুই একটা মালা পরিয়ে বাদ বাকিগুলো আমি পরিয়ে দিই। তো চেরি ওখানে দাঁড়িয়ে আছে, একবারে সমস্ত ঠাকুরকে মালা টালা পরিয়ে একবার নিচে নামবো ভাবছি।
তো আগে যখন এই কালী পুজোটা হতো তখন আমি যখন প্রথম বিয়ে করে এসেছিলাম তখন এত ডিজে বা এই সমস্ত কিছু ছিল না, তখন এই ঘোড়া গাড়িটা হতো, ব্যান্ডটা তো ব্যান্ড বাজাটা সবসময় হতো, ওটা হতো, কিন্তু এই যে ডিজেগুলো নতুন এডিশন, তবে এগুলো একদম আমার ভালো লাগে না, এত হাই বিটে মিউজিক সহ্য হয় না, সবাইকে বয়স্ক থাকে বাড়িতে সেগুলো না বাজানোই উচিত। তো দেখতেই পাচ্ছ সবাই চলে এসছে, সবাই বলতে বিকি আর সম্পা চলে এসেছে। তো বিকি প্রথমেই চলে এসেছিলো, তারপর সম্পাকে কাজ হতে সম্পাকে গিয়ে নিয়ে এসেছিলো। তো আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি, চাটা খেয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তবে ঠাকুর এখনো আসেনি, মেলাটা থেকে ঘুরে চলে আসবো, ঠাকুর আসলে আবার যাবো। তো এইভাবেই আমাদের কালী পুজো হয়, এই পাড়ার কালী পুজো এইভাবেই হয়, আর ব্যান্ড বাজা হয়। আর এই ডিজেটা না 2-1 বছর ধরেই হচ্ছে, তো আমার একদম ভালো লাগে না। বয়স্কদের বাড়িতে বয়স্ক থাকলে খুব অসুবিধা হয় যে হাই বিটে মিউজিকগুলো বাজে, এগুলো একটু লিমিটেশনে করা উচিত। তবে মজা আনন্দের একটা লিমিটেশন থাকা দরকার, এরকম এইভাবে হাই বিটে মিউজিক একদম বাজানো উচিত নয়। তবে কালী পুজোর সময় হালকা হালকা আমার সঙ্গীত মাইকে বাজে, সেটা শুনতে বেশি ভালো লাগে। তো আমরা সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি, যাবো মেলায়। তো সবাই মিলে বেশ দাঁড়িয়ে সমস্ত কিছু দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি মেলায়, এখন ঠাকুর অবশ্য আসেনি। আর মাকে বলছি মা ভিডিও বানাচ্ছি, মা বলছে আমাকে ভিডিওতে একদম নিবি না। তো আমাকে মা বলেন নাকি মায়ের ভিডিওতে কোনো পিকচার বা ভিডিও ভালো আসে না। তো চেরি দেখো, চেরি এসে লাম্পিং জাম্পিং আরম্ভ করেছে। চেরি এইখানে উপর থেকে উঠছে, এখান থেকে জাম্প করছে। আর চেরি জাম্প করতে যায় এত ভালোবাসে, যেখানে যায় সেখানে উঁচু জায়গা পেলে সেখান থেকে খালি জাম্প করে। ওকে বলি একদম জাম্প করবি না। আর চেরিকে এই ড্রেসটা চেরির বড় মাসি কিনে দিয়েছে, তো চেরিকে ড্রেসটা পরে খুব ভালোই লাগছে। তো আমরা এখন চলে এসেছি ফুচকা খেতে, আর চেরি বলছে পাপা আমি জল দিয়ে ফুচকা খাবো। আমরা বলছি যে না চেরি তো শুকনো ফুচকা খা, কিন্তু চেরি সেই জল দিয়েই পথে তুলে জল দিয়েই ফুচকা খাবে বলছে। তো যাই হোক সবাই মিলে অল্প অল্প করে ফুচকা খেয়ে 4-5টা করে খাওয়া যায়, ফুচকা বেশি খাওয়া যায় না। আর ওই জলটা আমি তো একদমই খাই না, আমি তবু শুকনো খাই। তখন চেরি এখনো বলছে না আমি ফুচকা খাবো, সবাইকার ফুচকা খাওয়া অবস্থা হয়ে গিয়েছিল। তো আমরা এই সময়মাত্র মেলাতলা থেকে চলে এসেছি, ঠাকুর এখনও আসেনি, 10টা তো বাজে ঠাকুর আসতে। তো আমরা মেলাটা ঘুরে চলে এসেছি, 10টা পর্যন্ত থাকা যাবে না, চেরিয়ে শুয়ে পড়তে তারপরে বিরক্ত করবে। চলে এসেছি, এবার ড্রেসটা চেঞ্জ করবো। আর চেরি উল্টো পাল্টা জিনিসপত্র কিনেছে, তো চেরি এত আজে বাজে বায়না করে, তো ক্লে কিনবে, ক্লেগুলো নিয়ে ছড়াবে, চারিদিক চটকাবে, তারপর নিজে খাবে। কালী পুজো জানো তোর অভ্যেস, তো ওই জন্য চেরিকে ক্লে বা ওইসব কিছু কিনে নিয়ে না। তো কালী পুজোর আইকনিক ডিশ যেটা সব বাড়িতেই হয়, যে কোনো পুজো বাড়িতে হয়, আলু কষা, ঘুগনি আর কচুরি। তবে কচুরিটা বিউনি ডালের কচুরি করেছি। আর এই যে বোঁদেটা চেরি পাপা চেরি জোরে নিয়েছিল, আর কিছুটা সন্দেশ নিয়েছিল, তো সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি। আর আমরা না রাত্রিবেলা একসঙ্গে বসে ডাইনিং টেবিলে খাই না, নিচে মেঝেতে বসে খেতে বেশ ভালো লাগে। আর দুপুরবেলা ডাইনিং টেবিলে খাই, তো আমরা এইভাবে অ্যাডজাস্ট করে করি। তো চেরি এখানে একটা নতুন খেলা পেয়ে ব্যস্ত, খেলা নিয়ে ব্যস্ত। চেরি এখন বসছে বোঁদে খেতে, আদৌ খাবে বলে মনে হচ্ছে না। তো চেরি কালকে মেলা থেকে এই জেলটা কিনেছে, জেলটা কি ভেতরে কি বলটল আছে জানি না, কি জিনিস তাও বলতে পারবো না। তবে কেমিক্যাল কিছু খারাপই হবে, ভালো জিনিস তো হবে না। তো চেরি এই সময় জিনিসগুলোই বায়না করে, কিন্তু আমি একদম কিনে দিই না। তো চেরি এবার পাপাকে ধরেছিল, পাপা তো কিনে দিতে বাধ্যই হয়েছে। তো দেখি চেরি যখন ভুলে যাবে তখন খেলাটা ভাবছি তুলে রাখবো, নাহলে ফেলে দেবো। এইসব জিনিস নিয়ে ঘাটা না ঘাটাই ভালো। আর চেরি নিয়ে সব জিনিস ঘেটে উনুনটা হাত দেবো না, পুরো গালে হাত পড়ে। তো এখন বসে চলে এসেছি রান্না করতে, তো এখন করছি আলু ভাজা, আর এদিকে চা হচ্ছে। তো শম্পা যাবে কাজে, শম্পার কাজের ছুটি নেই, তো বিকি শম্পাকে দিয়ে দেবে, বিকি থাকবে, তো বিকি খাওয়া দাওয়া করে বিকালে যাবে। তো শম্পাকে বলছি যদি দুপুরবেলা যদি ফাঁকা থাকো, যদি ছুটি পাওয়া যায় তো একবার এসে খাওয়া দাওয়া করে যেও। জানি না আদৌ আসবে কিনা, কাজ তো অবশ্যই কাজটা তো আগে করা উচিত। তো এখন চলে এসেছি রান্না, বাকি রান্নাটা করতে তো হবে গাছের কুমড়ো শাক মাছের মুড়ো দিয়ে, আর হবে রায়তা, আর হবে চিকেন। আর বিকি না মাছটা যত খেতে ভালোবাসে না, বিকি চিকেন মটন এইসবই ভালোবাসে, তো সেটাই করা হচ্ছে। এইদিকে দেখো চেরি রয়েছে রাগ, বিকি মামার সাথে খেলতে পারছে, বিকি মামা কী করেছে জানি না, খেলেনি কি যাই হোক কিছু মনের মতো হয়নি বলে চেরি খুব রাগ হয়েছে। তো এখন আমরা খেতে বসে পড়েছি। তো আজকে দুপুরবেলা খাবারে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা, মাছের মুড়ো দিয়ে কুমড়ো শাক, আর এই যে চিকেন, স্পেশাল চিকেন, আর ছিল আমার রায়তা।